নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত। আজকে দুপুরবেলায় রান্না আমি বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করছি রুই মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, মানে উচ্ছে আর আলু দিয়ে তরকারি, উচ্ছে ভাজি আর তেঁতুল দিয়ে পাতলা করে একদম জলটক। আমার বর এই জলটকটা খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই রান্না করি। আর আজকে আর মাছ আনতে যাওয়া হয়নি, ঘরে কয়েক পিস মাছ আছে, এই মাছ দিয়েই রান্না করে নিলাম। আর গরমে না একদম বেরোতে ইচ্ছা হচ্ছে না। যে বাচ্চাগুলো আজকে একটু ছুটির দিন বাড়ি রয়েছে, ওরা বলছে মা আজকে একদম বেরোতে ইচ্ছা হচ্ছে না। তাই ভাবছি কালকে সোমবার ভোরবেলার দিকে গিয়ে মাছ নিয়ে আসবো। আর ঘরে যদি একটু মাছ আনা থাকে না, তাহলে রান্না করতে বেশ সুবিধা হয়। মানে কখনো যে মশলা টশলা আর কোনো কিছু না করে ওই এমনি পাতলা করে একটু তরকারি রান্না করলেও খাওয়া যায়। তার জন্য মাছ এনে ঘরে রেখে দিই, রান্না করতে আর অসুবিধা হয় না। দেখো মাছগুলো ভেজে একটু উচ্ছেগুলো আজকে আমি ভেজে নিয়েছি। ফোড়নে যে মাছ ভাজার তেল ছিল ওই ওই তেলের উপরেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আমি রান্না করছি। আর আজকে জানো তো দিল্লিতে এত গরম লাগছে যে আমার রান্না করতে বসে মাথায় যন্ত্রণা করছে। তাই একটু চশমাটা পরে নিলাম। আমার এই চশমাটা না মাথা যন্ত্রণা হলে যদি আমি পরে নিই, আমার মানে মাথা যন্ত্রণাটা একদমই কমে যায়। তারপর আবার খুলে ফেলি, সবসময় আমি আবার চশমাটা চোখে দিই না। আর তরকারিটা আজকে একটু পাতলা পাতলা করেই, মানে উচ্ছের তরকারি তো একটু ঝোল ঝোল করে রান্না করলে বেশ ভালো লাগবে। দেখো তরকারিতে এবার আমি মাছ দিয়ে দিলাম, তরকারিটা মানে হয়ে এসেছে। তারপর আবার আমি উচ্ছে আর টকটা রান্না করে নেব। আর এই গ্যাসটায় না বেশ তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। ঘরে যে রান্নাঘরটায় যে গ্যাসটা রয়েছে ওটা তো দেখেছো, অত তাড়াতাড়ি রান্না হয় না, এইটাই বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাড়াতাড়ি রান্না করে না কুলারের নিচে যেতে পারলেই বাঁচি। সবাই মানে ভাতও আমরা এখন কুলারের সামনে বসেই খাই। কেউ মানে ফ্যানের তলায় ভাতও খাওয়া যাচ্ছে না। আর রান্না করছি, গা দিয়ে মনে হচ্ছে একদম টপ টপ করে জল পড়ছে। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার টকটাও আমার হয়ে গেছে। এই টক রান্না করতে তো এত কোনো টাইম লাগে না, হলুদ লবণ দিয়ে। আর এই টকটা একদম জল টক, চিংড়ি মাছ থাকলে তো চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো লাগে, তা না হলে এইভাবেও ভালো লাগে। আর এবার আমার বর বাড়ি এসে গেছে, ওনাকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো ভাত বেড়ে দিলাম। এখন বলছে আমি টক খাবো না, আমাকে দই দিয়ে দিও, দই খেতে ইচ্ছা হচ্ছে। কালকে আমি আবার ঘরে দই পেতে রেখেছিলাম। ঘরে পাতা দই না খেতে খুব ভালো লাগে, আর বাইরের দই অত একটা টেস্ট লাগে না। ভাত, স্যালাড আর তরকারি আর উচ্ছে ভাজি দিয়েই খাবে। আর দই তো দেবই, দই হলে ওনার আর কিছু লাগে না, এত পছন্দ এই টক দই। আমার আবার না মিষ্টি দইটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে তো মিষ্টি দই ওরকম কলকাতার মতো পাওয়া যায় না, কি করা যাবে। এখানে ওই মাদার ডেয়ারির দই এনে মাঝে মধ্যে আমরা খাই। দেখো অনেকটাই আমি একটু দই পেতে রেখেছিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো কিন্তু। আমি নতুন তো, নতুন মানে বেশি দিন হয়নি আমি ভিডিও বানাচ্ছি, ওই জন্য অত একটা বুঝে পাই না। তাই তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটু বুঝতে পারবো যে আমার ভিডিও করাতে কি অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেইভাবে একটু ভিডিও করতে পারবো। দেখো এবার আমি ভাত বেড়ে দিলাম।